Dear students, welcome to CBHS ডিজিটাল ক্লাস। আজ আমরা চতুর্থ অধ্যায়ের শিলা ও খনিজ পদার্থ সম্বন্ধে আলোচনা করব। এই যে দেখো, এগুলো হলো বিভিন্ন ধরনের পাথর, যা তোমরাই বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এনেছো। আচ্ছা, প্রথমেই একটা ধারণা পরিষ্কার করে দিই। শিলা মানে হলো পাথর, কিন্তু বিজ্ঞানের ভাষায় শিলা মানেই পাথর নয়। তাহলে শিলা কি, আর পাথরেই বা কি? শিলার ইংরেজি হলো রক, আর পাথর হলো স্টোন। শিলা বড় জিনিস, প্রাকৃতিকভাবে গঠিত খনিজ পদার্থের সমষ্টি। শিলা ভূত্বকের মূল উপাদান। আর পাথর হলো শিলার ছোট ছোট টুকরো। মানুষের দ্বারা অথবা প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট টুকরোই পরিণত হলে সেগুলিকে পাথর বলে। পার্থক্য বুঝতে পারলে নিশ্চয়ই। একটা সহজ উদাহরণ দিই। ধরো, তোমরা একটা বড় পাহাড় দেখছো, যেমন ধরো জয়চণ্ডী পাহাড়। এই পুরো পাহাড়টাই হলো শিলা। এবার যদি সেই পাহাড় দেখে একটা টুকরো ভেঙে পড়ে বা ভেঙে ফেলা হয়, সেই ছোট টুকরোটা হলো পাথর। এরপর আমরা দেখব শিলা তৈরি হলো কিভাবে। এই যে পৃথিবীকে তোমরা দেখছো, যার উপর আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, যার উপর কত পাহাড় পর্বত নদী সমুদ্র গাছপালা পশু পাখি কীট পতঙ্গ, আগে পৃথিবী কিন্তু এরকম ছিল না। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর বয়স কত? প্রায় 4.54 বিলিয়ন বছর। অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 454 কোটি বছর আগে। তখন পৃথিবী কিন্তু এরকম ছিল না। সেটা ছিল একটা জ্বলন্ত আগুনের পিণ্ড। আর পৃথিবীর পুরোটাই ছিল খুব গরম আর গলে যাওয়া শিলা দিয়ে তৈরি। আস্তে আস্তে পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো, তোমরা জানো ঠান্ডা হলে গলিত তরল পদার্থ জমে যায়, কঠিন হয়ে যায়। তাই পৃথিবী যত ঠান্ডা হতে থাকলো, ওপরের অংশটা ততই জমাট বাঁধতে লাগলো। এভাবেই পৃথিবীর ওপরের শক্ত খোলাটা তৈরি হয়েছে, যাকে বলা হয় ভূত্বক, ক্রাস্ট। আর ভূত্বকের একেবারে বাইরের অংশ, সেটি হলো ভূপৃষ্ঠ, সারফেস, আর্থ সারফেস। বাইরেটা শক্ত হলেও পৃথিবীর ভেতরটা কিন্তু এখনো নরম, তরল অবস্থায় আছে। কারণ মাটির যত গভীরে যাওয়া যায়, চাপ ও উষ্ণতা তত বাড়ে। এই চাপ ও তাপের ফলেই পৃথিবীর ভেতরে শিলা তরল অবস্থায় আছে। তাহলে পৃথিবীর ভেতরটা কেমন, তার গঠনটা একটু দেখে নাও। এই যে দেখো, একেবারে বাইরের স্তর, এটা হচ্ছে ভূত্বক বা ক্রাস্ট। এটি কঠিন শিলা দ্বারা গঠিত, এখানেই আমরা থাকি। এর পরের স্তর হলো ম্যান্টল। এটি আধা তরল শিলা দ্বারা গঠিত। তার নিচে আছে বহিক কেন্দ্র, আউটার কোর। এখানে প্রধানত লোহা ও নিকেল তরল অবস্থায় থাকে। আর একেবারে ভেতরের স্তর হলো অন্তঃকেন্দ্র বা ইনার কোর। এখানে লোহা ও নিকেল কঠিন অবস্থায় থাকে। আচ্ছা, কঠিন কেন? কেন্দ্রের তাপমাত্রা তো সবচেয়ে বেশি, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এর বাইরের স্তরের তাপমাত্রা কম থাকা সত্ত্বেও সেখানে ধাতুগুলি তরল অবস্থায় ছিল। কিন্তু এখানে কঠিন কেন? কারণ চাপ। পৃথিবীর কেন্দ্রে চাপ সবচেয়ে বেশি, তাই লোহা ও নিকেল এখানে গলতে পারে না। তোমরা জানো যে রান্নার যে গ্যাস, সেটি হলো এলপিজি। সিলিন্ডারের ভেতরে এটি তরল অবস্থায় থাকে প্রচণ্ড চাপের কারণে। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড মানে তরল। রেগুলেটরের নব ঘুরিয়ে চাপ হালকা করলেই তরলটি গ্যাস হয়ে বেরিয়ে এসে ওভেনে যায়। অর্থাৎ চাপ দিলে গ্যাস তরলে এবং তরল কঠিনে পরিণত হতে পারে। তাহলে বুঝতে পারলে পৃথিবীর কেন্দ্রে লোহা ও নিকেল কেন কঠিন অবস্থায় থাকে। কিছুই না, অত্যন্ত বেশি চাপের কারণে।
পৃথিবীর ভেতরের গঠন দেখলে। এরপর দেখো, এটি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির ভেতরটা পৃথিবীর ম্যান্টেল স্তরের মধ্যে থাকে। এখানে শিলা তরল অবস্থায় থাকে, একে বলে ম্যাগমা। এই যে লাল রঙের অংশটি, এই ম্যাগমা যখন পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। এই যে আগ্নেয়গিরির মুখ দিয়ে বাইরে বেরিয়ে এসেছে, এই হলুদ রঙের অংশটি হলো লাভা। বাইরে এসে লাভা ঠান্ডা হয়, জমে গিয়ে শক্ত হয়। এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয়শিলা। 3 ধরনের আগ্নেয়শিলা হলো ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস। রেল লাইনে যে কালো পাথরগুলো থাকে সেগুলো হলো ব্যাসাল্টের টুকরো। গ্রানাইট তোমরা মার্বেলের দোকানে দেখতে পাবে। পাঞ্জনিয়ার কাছে যে সিঁদুরপুর পাহাড়, সেখানে গ্রানাইট শিলা আছে। লাভার মধ্যে গ্যাস থাকলে তা বুদবুদের আকারে বেরিয়ে আসে। তখন ঠান্ডা হলে শিলার ভেতরে অনেক ছিদ্র তৈরি হয়। এই ধরনের শিলা হলো পিউমিস। দ্বিতীয়টি হলো পাললিক শিলা। কথাটি থেকেই বুঝতে পারছ, এগুলি পলি দিয়ে তৈরি। নদী সমুদ্রের জলের নিচে পলি জমা হয়। লক্ষ লক্ষ বছর ধরে স্তরে স্তরে পলি জমা হয়। এতে আবার মাছ, শামুক ইত্যাদির দেহাবশেষ পাওয়া যায়। পৃথিবীর নিচে তাপ ও চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে যে শিলা তৈরি হয় তাকে বলে পাললিক শিলা। 3 ধরনের পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর, চুনা পাথর ও সেল। তৃতীয়টি হলো পরিবর্তিত শিলা। মাটির গভীরে তাপ আর চাপের কারণে আগ্নেয় শিলা ও পাললিক শিলার রূপ বদলে যায়, তখন তাদের বলে পরিবর্তিত শিলা। চুনা পাথর, যা কিনা পাললিক শিলা, তা মার্বেলে পরিণত হয়। গ্রানাইট পরিবর্তিত হয়ে নিশে পরিণত হয়। সেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট। তাহলে শিলা হলো 3 প্রকার। 1, আগ্নেয় শিলা, যা ম্যাগমা বা লাভা জমে তৈরি হয়, এতে জীবাশ্ম থাকে না। 2, পাললিক শিলা, পলি জমে তৈরি হয়, এতে জীবাশ্ম থাকতে পারে। আর 3 নম্বর হলো পরিবর্তিত শিলা, তাপ ও চাপের ফলে আগ্নেয় ও পাললিক শিলার রূপান্তর, এতে জীবাশ্ম থাকে না। তাহলে বুঝতে পারছ, রেল লাইনের পাথর থেকে ছেলেদের খেলার মার্বেল সবই হলো শিলার অংশ। আর এগুলো সবই এসেছে পৃথিবীর অনেক গভীর থেকে এবং লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে।